নমস্কার, আজকের ভিডিও আসন্ন রথযাত্রা সম্পর্কে। জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আজকে বলবো এবং জগন্নাথ দেবের রথ নিয়ে বলবো, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমেই বলি, জগন্নাথ দেব যে রথে উপবিষ্ট হয় অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এই রথ তৈরি করতে, নির্মাণ করতে 832টি ছোট বড় কাঠ লাগে এই রথটি তৈরি করতে। এই রথের উচ্চতা আনুমানিক 13.5 মিটার। এই জগন্নাথ দেবের রথে মোট 18খানা চাকা ছিল আগে। এটা হিন্দু সনাতনী ধর্মের অষ্টাদশ সিদ্ধির পরিচয় স্বরূপ। পরবর্তীকালে এখন 16খানা চাকা আমরা সেই রথের মধ্যে দেখতে থাকি। নন্দীঘোষ রথটির চূড়ায় যে ধ্বজা থাকে তার নাম হচ্ছে তৈলক্যকামী মোহিনী। তৈলক্য মোহিনী। এই রথের দুজন দ্বারপাল রয়েছেন, তারা হচ্ছেন ব্রহ্মা ও ইন্দ্র। এই নন্দীঘোষ রথের পার্শ্বদেশে 9 জন রয়েছেন, তারা হচ্ছেন বরাহ, গোবর্ধন, গোপকৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, ত্রিক্রম, হনুমান ও রুদ্র। প্রতিটি রথের কাঠামোর নানা রঙের কাপড় জড়িয়ে দেওয়া হয় এবং বিশেষ করে জগন্নাথ দেবের হলুদ রঙটি আনা হয়। এটা সোনালি টাইপের দেখতে, অর্থাৎ সোনার চিহ্নিত করা হয় জগন্নাথ দেবের রথটাকে। তবে এই হলুদ রঙটা অনেকটা সোনার রঙের মতোই লাগে। রথের 4টি ঘোড়া রয়েছে, সেই ঘোড়াটির নাম হচ্ছে শঙ্খ, বালতক, শ্বেত ও হরিদ্রাক্ষ। এই রথের সুদর্শন চক্রে কোনো রকম পাখি নেই। নন্দীঘোষের পার্শ্বদেশে রয়েছে মুনিরা। মুনিরগুলোর নাম কি? ঋষিও, এরা নারদ, দেবল, ব্যাসদেব, সূক্ষ্ম, পারশট, বিশিষ্ট ও বিশ্বামিত্র ও মরীচি। এরা সবাই ধ্যানরগ্ধ অর্থাৎ ধ্যান অবস্থায় রয়েছেন, প্রত্যেকেই ধ্যানমগ্ন হিসাবে। নন্দীঘোষ রথের সারথীর নাম হচ্ছে মাতলি। যে রশি দিয়ে অর্থাৎ যে সুতোর দড়ি দিয়ে রথটি টানা হয় সেই রশ্মিটির নাম হচ্ছে শঙ্খচূড়। আর রথের ধ্বজার নিচে যে কলসিটি দেখা যায় সেই কলসিটির নাম হচ্ছে হিরণ্ময়। রথের অন্যতম রক্ষক হচ্ছে গরুড়, অর্থাৎ রথটিকে রক্ষা করে গরুড়। আজকে আমি জগন্নাথ দেবের রথ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে সবাইকে ছড়িয়ে দেবেন, কারণ সবাই জগন্নাথ দেব রথ সম্পর্কে যাতে জ্ঞান অর্জন করতে পারে। নমস্কার।